হ্যালো, এখন আমি রেডি হব। হ্যাঁ, জামা কাপড় দেখে তো বুঝতেই পারছো, ছেলের স্কুল ড্রেস আর সাথে আমার এমনি একটা নর্মাল ড্রেস, দুজনেই বেরোবো যে। আর তোমাদের দাদা ভাই আগেই বেরিয়ে গেছে, তো আমি আর ছেলে দুজন মিলে এখন বেরোবো। আর ছেলে দেখো স্কুলে যাবে, তাই স্কুল ড্রেস পরে একদম রেডি হয়ে গেছে। আর আমি যাব আমার একটা কাজে, তাই আমিও কিন্তু একদম রেডি হয়ে গেছি। তারপর আর কি, নিজেরা রেডি হওয়ার পর নিজেরা নিজেদের ব্যাগ নিয়ে ঘরে তালা দিয়ে বেরিয়ে পড়লাম। যেহেতু বাড়িতে কেউ নেই, আমাকেই তালা দিয়ে বেরোতে হবে। আজ কিন্তু আমি আমার বাহনটাকে নিচ্ছি না, মানে আমার সাইকেলটাকে নিচ্ছি না। আসলে সুবীর হাবড়ার দিকেই যাচ্ছিল, মানে ওটা হচ্ছে আমার দেওর, ও হাবড়ার দিকেই যাচ্ছিল। তো বললাম চল তাহলে আমাদেরকে এগিয়ে দিয়ে আসবি। আর আমার স্টেশনে যাওয়ার পথেই আমার ছেলের স্কুল, তো ওকে স্কুলে নামিয়ে তারপর আমি যাব স্টেশন। এইদিকে দেখো হনুমান মন্দির, সবাই কমেন্টে একবার বলো জয় হনুমান। দৌড়াদৌড়ি করবি না, আর গাড়িতে চলে যাবা। চলে গেল। মায়েদের কতই না চিন্তা হয়, তাই না বলো? ওর বাবা তো সেই সকালে নিজের মতোই বেরিয়ে গেছে, তবে আমি বেরোবো ওকে সাথে নিয়ে বেরোলাম। এবং স্কুলের ভিতরে ঢুকিয়ে দিয়ে এক বান্ধবী ছিল ওইখানটাতে, ওই বান্ধবীকে বলেছিলাম একটুখানি লক্ষ্য রাখো। আর কি চলে এলাম স্টেশনে, এসেই আগে টিকিটটা কেটে নিয়েছি, আর ওদিকে আমার দেওরকে কিন্তু ছেড়েও দিয়েছি। তো যাই হোক, আমার দেওর আমাকে নামিয়ে দিয়ে বাড়িতে চলে গেছে, আর এদিকে আমার ট্রেন চলে এসেছে। এখন আমি যাব আমার গন্তব্যস্থলে, সেখান থেকে কাজ মিটিয়ে আবার আমাকে বাড়িও ফিরতে হবে। তো আগে আমি ট্রেনে চলাফেরা করতে খুব ভয় পেতাম, মনে হতো অটো বাসেতে যদি না উঠতে পারি বললে একটু দাঁড়াবে, কিন্তু ট্রেন তো আর দাঁড়াবে না, এটা ভেবেই অনেকটা ভয় পেতাম। তবে ওই যে বাবার বাড়িতে ছেলেকে নিয়ে একা একা ট্রেনে করে যাতায়াত করতে করতে সেই ভয়টাও কিন্তু আমার কেটে গেছে। অনেকটা সময় পর আবারও চলে এলাম। তো চলো এবার আমি বাড়ি যাব, মানে আমার কাজ, যে কাজে গেছিলাম সেই কাজটা কিন্তু ভালোই মিটেও গেছে। এদিকে আমি আমার কাজ মিটিয়ে চলে এসেছি স্টেশনে, আর এখান থেকে ট্রেন ধরে চলে যাব হাবড়া। তারপর ওখান থেকে কিন্তু আমাদের বাড়ি যাওয়ার অটো ধরতে হবে, কারণ আজ আমি যে সাইকেল নিয়ে আসিনি, আজ আমি আমার দেওরের সাথে বাইকে করে এসেছিলাম। তো যাওয়ার সময় আমাকে কিন্তু অটোতে করেই যেতে হবে। আর না, তো আমার বাহনটা হয়ে না আমার অনেকটা সুবিধা হয়েছে, অনেক কাজে লাগে আমার ওই সাইকেলটা। তবে আজ যদি আমি সাইকেলটা নিয়ে আসতাম তাহলে আমার অনেকটাই সুবিধা হতো। অটোতে গেলে একটাই অসুবিধা হয়, সেটা হচ্ছে অটো অনেক লেটে ছাড়ে। তো যাই হোক, চলে এসেছি হাবড়াতে, আর হাবড়াতে নেমে তারপরে কিন্তু আমি অটোও ধরে নিয়েছি। কিছু সমস্যার কারণে আজকে আর সাইকেলটা নিয়ে আসিনি, তাই জন্য আমাকে এত কষ্ট করে এতক্ষণ ধরে ওয়েট করে অটোতে যেতে হচ্ছে। তো চলো কি আর করা যাবে, এবার সোজা বাড়ি যাব। বাড়ি গিয়ে ড্রেস চেঞ্জ করব, ফ্রেশ হব। এসেছি বাড়িতে, তোমরা তো দেখেইছিলে সেই 10:45টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, আর এখন সময় সন্ধ্যে 7টা, এখন বাড়িতে ঢুকলাম। জানো তো আজকে দিনটা ছিল কার্তিক পুজোর দিন, মানে কার্তিক মাসের শেষ দিন। তো বাড়িতে আসা মাত্রই মামিরা সবাই বলছিল যে সবাই এসে, মানে দু বাড়িতে পুজো হয়েছে আমাদের আশেপাশে, তো ওই দু বাড়ি থেকে এসেই নাকি নিমন্ত্রণ করে গেছে। আমি তো বাড়িতে ছিলামই না, তাই মামিরা বলল চলো সবাই মিলে একসাথে গিয়ে প্রসাদ নিয়ে আসি। তাই আর কি প্রসাদ নিতে বেরিয়েছি। তো আমি একদমই ভুলে গেছি, মানে কার্তিক পুজো তো দুটো বাড়িতে হয়েছে, একটা বাড়িতে দিয়েছিল ফ্রাইড রাইস আলুর দম, আর একটা বাড়িতে দিয়েছিল লুচি, ছোলার ডাল, পায়েস। তো সেই লুচি ছোলার ডাল যে বাড়িতে দিয়েছে সেই বাড়ির কোনো ক্লিপই নেয়নি, মানে প্রসাদের, তো তোমাদেরকে আর দেখাতে পারলাম না। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজ তবে আসি, চলো টাটা।